আল্লাহর হাবিব চারজনকে চাদরের চতুর্দিকে ঘুরাইয়া বসালেন। আমার নবী বলে, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তাদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসিও। আয় হায় হায়, নাই নাই ইমাম হাসান দুনিয়াতে নাই। এমন একটা সময় আসছে মুনাফিকরা ইমাম হুসাইনকে কারবালার জমিনে, আল্লাহু আকবার, কারবালার ময়দানে নিয়ে গেছে। বন্ধুরে কেমনে নিয়ে গেছে? ভাই আপনি আমগোর কাছে আসেন, আপনার কাছে মুরিদ হমু। যদি আপনি না আসেন, আমরা যদি বায়াত না হইয়া মারা যাই, তাইলে হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ দিমু। এইগুলা ছিল টিটির ভাষা। আরে কারবালার ঘটনা যদি ইহুদিরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটাইলে মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উযু গোসল কইরা ওই পারের মধ্যে নামাজ পড়েছে জামাতের সাথে। ওই মুনাফিক মুসলমানদের কারণে আজকে অনেকে বলেন ফিলিস্তিন কেন এই অবস্থা। ফিলিস্তিনের এই অবস্থা একমাত্র ক্ষমতাধর মুনাফিক মুসলিম রাষ্ট্রের কারণে। কথা কোন ঠিক না বেঠি? ইসলামের যত ক্ষতি হয়েছে একমাত্র মুনাফিকদের কারণে। এই জন্য মুনাফিক বাংলাদেশও আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? এখন আমাদের বাঙালি মানুষের কথা হলো, এই মুহূর্তে যদি ফিলিস্তিনে যুদ্ধ হয়, ইরাক ইসরায়েল যদি আসে, আর বাংলার জমিন থেকে যদি ডাক আসে আমরাই ফিলিস্তিন যাওয়া লাগবে, তাইলে আপনারা কারা কারা ফিলিস্তিনে যাইয়া যুদ্ধ করতে রাজি আছেন? হাত তুলে দেখান। আমরা রাজি আছি না নাই? হাত নামান, হাত নামান। আমরা সবাই রাজি আছি। আরে বাবা, যদি আমরা ভৌগোলিক ভাবে নাও যাইতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবেন, এমন কিছু ওলি আল্লাহ এখনো বাংলার জমিনে আছে, তাহাজ্জুদের নামাজ পড়া যদি আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ ও ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো। প্রেমিকরা যখন রাতের বেলা চোখের পানি ফালাইয়া দিবে, এই চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। আর হতে পারে কি পারে না? আরে গৌর গোবিন্দ যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, বুরহানুদ্দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কালিমাকে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র নির্লক্ষ্যে এঁকেছে, বাবা শাহজালাল ঈমানি চেতনায় আল্লাহু আকবার বলার সাথে সাথে গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙা টুকরা 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 টুকরা। এখনো এই বাংলার জমিনে শাহজালালের উত্তরসূরি আছে না নাই? খান জাহানের উত্তরসূরি আছে না নাই? গোলাপ শাহর উত্তরসূরি আছে না নাই? আমারও সে উত্তরসূরি আছে না নাই? এখনো যদি আল্লাহর প্রেমিকরা যদি ঐক্যবদ্ধ হয়ে খোলা আকাশের নিচে বৃষ্টির জন্য দোয়া করে, আল্লাহ বৃষ্টি নামায় দেবে। ছোট ভাইটা ডাক দিয়ে কে, বড় ভাই কে তোমারে খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিয়েছে? এবার বড় ভাইটা ডাক দিয়ে কে, হুসাইন আমাকে বিষটা অন্তরে কলবের মধ্যে এমন ধরা ধরছে, আমার কলিজার ভিতরে এমন ভাবে স্পর্শ করেছে, মনে হয় যেন আমি দুনিয়াতে বাঁচবো না। কিছুক্ষণ পরে তাকায় দেখে ভাই বরদন, রক্তের বাঁধন, ভাইয়ের সামনে ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এই যে মহরমের মাস আসতেছে, কয়েকদিন পরে মহরম। এই মহরম আসলে অনেকের ভালো লাগে না, অথচ ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ময়দান থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শহীদ ফারুকী রক্ত দিয়েছেন, গড়ার ভিতরে ঢুকে তাকে হত্যা করা হয়েছে। মসজিদের ইমাম রইসুদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রামিসার হত্যার বিচার হয়েছে, কিন্তু রইসুদ্দিনকে যারা দিব্যি হত্যা করেছে তার বিচার আমরা এখনো পাই নাই। যদি রইসুদ্দিনের বিচার সেদিন সাথে সাথে হইতো, আমার মেয়ে রামিসার জীবন দিতে হতো না। কথা বলুন ঠিক কিনা বলেন? আপনাদের খেদমতে আমার আরজ হলো, আমার আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দিন
আমার নবী বলেন আমি কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত। বন্ধুরে আমার, ও আমার করটিয়ার বাবারা, ও বন্ধুরে, আহমদাবাদ দরবার শরীফের বন্ধুরা, শত শত আশিকিন জাকিরিন হাজার মানুষ যারা আজকের মাহফিলে ওয়াজ শুনতেছেন, অনেক মা বোনরা পর্দার আড়াল থেকে আমার ওয়াজগুলো শুনতেছেন। এই মহরমের ফজিলত কত সেটা আমরা জানি না, এটার মর্যাদা আমরা বুঝি না। আল্লাহর হাবিব বলে এই মহরমের চাঁদে যে আশুরা রোজা আছে, কেউ যদি মহরমের 9, 10 কিংবা 10, 11 রোজা রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন রমজান মাসের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো আশুরার রোজা। আর সবচেয়ে মনে রাখবেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচাইতে মর্যাদাবান নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ব, ফরজ হইতে পড়ে না, 5 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে জুম্মার নামাজে যায়, আবার যাওয়ার পরে মাত্র 2 রাকাত, এর বেশি সুন্নত পড়ব দূরের কথা, মানুষের সামনে দিয়ে একদম দৌড়ায় দৌড়ে আবার বেরিয়ে যায়। কাবলা জুম্মা পড়ে না, বাদাল জুম্মা পড়ে না। কথা কি সঠিক বলতেছি? এই দিন দিন না চান্দু, আরো দিন কিন্তু আছে। এমন এক সময় আসবে পা লড়াইতে পারবা না, তখন আফসোস করবা, পা সুস্থ থাকা অবস্থায় কেন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লাম না, দৌড়ায় দৌড়ায় কেন মসজিদে গেলাম না। চোখ চলে গেলে বুঝবা হারে চোখ থাকতে কেন আমরা কোরআন তেলাওয়াত করলাম না। লাইতা শাবাব ইয়াউদু, যৌবন যদি ফিরে আসতো, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন উম্মত আমারে পাথর মারছে, এর বিনিময়ে আমি চাই না আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমারে পাথর মারছে, এর বিনিময়ে আমি কিছু চাই না। আমারে রক্তাক্ত করছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। কি চাও? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এখন প্রশ্ন করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আহলে বাইত কারা? আমার নবী একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসানের হাতের মধ্যে তুললেন, হুসাইনের হাতের মধ্যে তুললেন। আমার নবী বলেন কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসিও। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের মাকে ভালোবাসিও। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মাকেও ভালোবাসিও। এই 4 জনকে যারা ভালোবাসবে, আমি নবী কথা দিয়ে গেলাম, আমি নবী বললাম এই 4 জনকে ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে। বড় বড় করে বলা সুবহানাল্লাহ। আমার নবী একদিন এশারের নামাজ পড়লেন, গায়ের মধ্যে কালো জামা, কালো একটা চাদর মুবারক। নবীর কাছে এমন একটা সন্তান আসলেন যার জন্ম খানে কাবার চত্বরে হয়েছে, যার নাম হলো হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী। আমরা তরিকতের কাজ করি, মৌলা আলীর মহব্বত ছাড়া তরিকতের পীর দাবি করা যায় না। কথা কোন ঠিক কিনা? খানে কাবার চত্বরে যার জন্ম, আমার নবীর কাছে তিনি আসলেন, যিনি মৌলা আলী। আসার পরে আমার নবী চাদরের ভিতরে আমার নবী মৌলা আলীকে ঢুকালেন, এরপরে মা ফাতেমাকে ঢুকালেন, এরপরে ইমাম হাসানকে ঢুকালেন, এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন। 4 জনকে আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া বলে আল্লাহুম্মা ও রব হাউলাই আহলা বাইতি, ও আমার রব, ও আমার আল্লাহ, আমার চাদরের ভিতরে যারা আছে, আমার চতুর্পাশে যারা আছে, তারাই হলো আমার আহলে বাইত। এদেরকে আমি ভালোবাসি, তুমিও আল্লাহ ভালোবাসিও, এবং এদেরকে যারা ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসো। মহব্বতে কোন আল্লাহু আকবার। তাইলে এদেরকে ভালোবাসলে, এদের মধ্যে একজন হলো মৌলা আলী। সুবহানাল্লাহ কেন? যার ব্যাপারে আমার নবী বলছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার মাওলাকে ভালোবাসলো।
খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। সাজাল ভাই গেছে মদিনা, মক্কায় গেছে, তাওয়াফ করছে। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছে মাক্কা। সুবহানাল্লাহ, হাত তুলে গেলাম, আল্লাহু আকবার। তিনবার করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে নবীর শান, হুরুল মানদের মাঝে নবীর শান, 1,24,000 পয়গম্বরের সামনে মুস্তাফার শান, হাসরের মাঠেও মুস্তাফার শান, মিজানের পাল্লাও মুস্তাফার শান। যেখানে বাক্কা সেখানে মক্কা, যেখানে ইয়াসরিব সেখানে মদিনা। চিৎকার মেরে বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। হ্যাঁ, একটু গবেষণা করেন, শুধুমাত্র সরল ওয়াজ শুনলেন না, একটু গবেষণা করেন। ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, এই তিনটা জায়গার খবর নিয়েন। যা দেখতেছেন তা শরীয়ত। চোখ বন্ধ করে করটিয়া পড়ে আছেন, আপনার ঘরটা ভাঙা, আপনার ঘর ভাঙা, কিন্তু আপনার অন্তরে নবীর মহব্বতে ভরা। টাকা নাই, বিমান ভাড়া নাই, মদিনা যাইতে পারেন না, কিন্তু করটিয়াতে আপনি এইভাবে ভাঙ্গা করে পড়ে থাকবেন। দেখবেন মদিনাওয়ালা আপনার ভাঙ্গা করে এসে দিদার দিয়ে দিবে। এই বিশ্বাস আছে না আপনার? নবী আসার ক্ষমতা আছে কি না? নবীরে দেখলে জাহান্নামের আগুনকে হালাল না হারাম? তাইলে সেই নবীকে আমরার মতো কইলে ঈমান থাকবো? যে থাই লোক কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লাশারি কালা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা জোরে করুন। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছেন মাক্কা। ঠিক একই বোকালে পড়তে হবে। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। শান্তি লাগেনি? আরে শান্তি লাগেনি? মনোযোগ দিবেন, মনোযোগ। সামনে মুহররমের মাস, আর কয়েকটা দিন পরে ওয়াজ দর্শি তরিকতের লাইনে। মারহাবা জোরে বলুন। বেলায়েতের বাদশা, মারিফতের সম্রাট মৌলা আলী, জোরে বলেন না সুবহানাল্লাহ। মহব্বত আছে না নাই? আয় হায়, প্রেমিক হন, প্রেমিক হন, জান্নাতুল বাকিতে জায়গা হয়ে যাবে। ফরাইজিগঞ্জের মহান মুর্শিদ কেবলার বাড়ি বাকিতে আছে না নাই? কি মনে করতেছেন? হ্যাঁ, একটু পরে বলবো যদি সুযোগ পায়। মারহাবা জোরে বলেন, আরো জোরে করে মারহাবা। আল্লাহর হাবিব
চারজনকে চাদরের চতুর্দিকে ঘুরাইয়া বসালেন। আমার নবী বলে, আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, তাদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসিও। হায় হায় হায়। সেই ভালোবাসাবাসীর মানুষগুলোর ভিতরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মারিফতের সম্রাট আর জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী, যার নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। আমার দেশের ভিতরে ফাতেমা আছে না নাই? টিকটক চালায়, খবর লে দেখেন গা, নামে তো সুন্দর, অনেকে টিকটক চালায়, আছে কি না কোন? এ আবার ফিল্টার দিয়া চালা। কি দিয়া চালা? ফিল্টার দিয়া চালা। আল্লাহ যদ্দুরা বানাইছে ওদ্দুরি তো আলহামদুলিল্লাহ, আবার ফিল্টার মারন লাগবো? এর লাগেই তো মেঘনা নদীর নিচে বস্তা বন্দি লাশ, বুঝছে না? নতুন হারামের মধ্যে কি আরাম আছে? কথা কনা, হারামের মধ্যে কি আরাম আছে? দেখবেন এই হারাম পথ বেছে নিবেন, হইল আত্মহত্যা, আর না হয় দেখবেন পাট খেত, বস্তা বন্দি লাশ। কথা কন, ঠিক না বেঠিক? হারামের মধ্যে কোনো আরাম মনে থাকে যেন। কি থাকে যেন? মনে থাকে যেন। আপনার মেয়ে আপনি খবর রাখবেন, আপনার স্ত্রীর খবর আপনি রাখবেন। সাবধান। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মা ফাতেমা, এরা কি সাধারণ কেউ? হ্যাঁ, সন্তানগুলো জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ কোন কে লেগা? ইস, ছোট ভাই ডাক দিয়ে কই, বড় ভাই হঠাৎ করে বুকের মধ্যে হাত দিয়ে বসলেন কেন? বড় ভাই হাসান মুজতবা তিনি বলতেছেন, কে যেন আমারে খাবারের সঙ্গে বিষ মিশাই দিছে। কিসের সঙ্গে? অথচ যে ঠোঁট দিয়া বিষ যে ঠোঁট দিয়া বিষ ঢুকাইছে, এই ঠোঁটের মধ্যে আমার নবীজি অসংখ্যবার চুমা দিয়েছেন। আমার মা চাচির এই ওয়াজগুলো খুব পছন্দ করে। মহরম সামনে নিয়ে কিছু কথা না বললে হক আদায় হবে না, তাই বলছি। ছোট ভাইটা ডাক দিয়ে কে, বড় ভাই, কে তোমারে খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিয়েছে? এবার বড় ভাইটা ডাক দিয়ে কে, হুসাইন, আমাকে বিষটা অন্তরে কলবের মধ্যে এমন ধরা ধরছে, আমার কলিজার ভিতরে এমন ভাবে স্পর্শ করেছে, মনে হয় যেন আমি দুনিয়াতে বাঁচবো না। কিছুক্ষণ পরে তাকায় দেখে ভাই বরদন, রক্তের বাদন, ভাইয়ের সামনে ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আমদাবাদ দরবার শরীফের বাবারা, আমদাবাদ শরীফের বন্ধুরা, করটিয়ার বাবারা, ভাই বরদন, রক্তের বাদন, বাইরে মিল্লা থাকবেন, বাইরে মিলে থাকবেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। ওই দিন আমার কলিজাটা তছনছ হয়ে গেছে ঘটনাটা দেখা। মা 7 দিন পর্যন্ত রুমের ভিতরে ময়রা পড়ে আছে, পচে গন্ধ ছুটে গেছে। 3 সন্তান, এক সন্তান ঢাকা ইউনিভার্সিটি অধ্যাপক, আরেকজন হলো সচিব, আরেকজন থাকে কানাডা, আর একটা মেয়ে এও আবার ইংলিশ লেকচারার। তার রুমের পাশে মা পড়ে আছে, 7 দিন ধরে মারা গেছে। মাসকান্দা ঈদ গেছে, ঈদ কুরবানি গেছে, ঈদের দিনও মার খবর নেই নাই, গোশত খাওয়ানোর জন্য মার খবর নেই নাই। 7 দিন পরে ঘর থেকে পচা গন্ধ শুরু হয়েছে। কেমন সন্তান? ওই মায়ের নাম ছিল মা নূরজাহান। ও মা নূরজাহান, তুমি হারুনি, তুমি হারুনি, তোমার জান প্রাণ দিয়ে সন্তানদের লেখাপড়া করাইছো, কিন্তু কুলাঙ্গার সন্তানগুলো মানুষ হতে পারেনি। আগে মানুষ হইতে, মানুষ লেখাপড়া করলে চলবে না, মানুষ হইতে। এই জন্য মা বাবা সন্তানদেরকে আগে মনুষ্যত্ববোধ শিক্ষা দিবেন। একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও ভাই, কি হলো?
বড় ভাইটার অবস্থা দেখে ছোট ভাইয়ের মনটা বেশি ভালো না। এই জন্য করটিয়ার বাবারা পায়ে বেয়ে ঝগড়া করেন না। ঘরের ভিতরে যদি কোনো ধরনের মনোমালিন্য হয়, তিন ভাই যদি এক ঘরে থাকেন, দুই ভাই মিললে আরেক ভাইয়ের বদনাম করবেন না। যা বলবেন ডাইরেক্ট সরাসরি বলবেন। ভাইয়ের বিরুদ্ধে ভাই অবস্থান নিয়েন না। কেন জানেননি? আরে ভাইয়ের সঙ্গে ভাইয়ের যদি সমস্যাও থাকে, রাত্র 12টার পরেও যদি ভাইরে কইয়া ফোনটা দেয়, অন্য মানুষ ঘুম থেকে উঠে দৌড়ায় আসবে না। আর ভাইয়ের বিপদটা যখন শুনবে, ভাইয়ের জন্য পাগলের মতো এসে হাজির হয়ে যাবে। এই জন্য ভাই বড় ধন, রক্তের বাঁধন। একটা কথা মনে রাখবেন, বাবা যদি মারা যায় চাচার সঙ্গে ভালো ব্যবহার করবেন। এই জন্য বাবা যদি মারা যায় বাবার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাটা ফেটে যাইতেছে, ডাক দিয়া বলে, ভাইরে আমি কেমনে থাকবো? আমার নানা শরীয়তে দুনিয়াতে নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই, কলিজার টুকরা ভাই ছিলাম দুইজন, কেমনে তুমি গেলে আমি থাকবো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে রইছি। আমার ভাই বুকের মধ্যে হাতটা ধইরা ধীরে ধীরে পৃথিবী ছেড়ে চলে গেছে। আর এই মুহূর্তে নাই ইমাম হাসান দুনিয়াতে নাই, ভাইটা একা হয়ে গেছে। খবরদার খবরদার, আজকে মুহররমের মাস যখন আসে আমরা মুহররমের খবর নিতে পারি না, আমরা মুহররমের তাৎপর্যের খবর নিতে পারি না। অথচ মুহররমের তাৎপর্য এত কঠিন, এত মর্যাদাবান। কেউ যদি মুহররমের 2টা রোজা থাকে, 1 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে। এই মুহররমের আশুরা রোজা এত ফজিলতপূর্ণ। এরপরে নাই ইমাম হাসান দুনিয়াতে নাই। ইমাম হুসাইনকে ওরা মারার জন্য পাগল হয়ে গেছে। আমার দেশের ভিতরে কিছু আদা পাতলা মৌলবি আছে না নাই বলেন? যারা জান্না সত্য গোপন করে, তারা আসল কথা কয় না। তারা বলতে বলতে এমন ভাবে কথা বলে, কয় কারবালার ময়দানে এজিদের নাকি কোনো দোষ নাই। এজিদের বলি কোনো দোষ নাই, এজিদ আল্লাহর ওলি, এজিদের নাকি কোনো দোষ নাই কয় আর কি। আর আমরা শুনি, আমরা বলি যে যদি দোষ না থাকে তোমার নাতির নাম রাখো এজিদ, তোমার বাইকদের নাম রাখো নমরুদ, তোমরা ফুতের নাম রাখো ফেরাউন। ফেরাউন নাম কি কেউ রাখে? এজিদ নাম কেউ রাখে? নমরুদ নাম কেউ রাখে? রাখে না কেন? কারণ এদের ইতিহাস হলো নিন্দার ইতিহাস, এদের ইতিহাস হলো ঘৃণার ইতিহাস। আর হুসাইন নামের অভাব নাই, কারণ হুসাইনের ইতিহাস হলো প্রেমের ইতিহাস। তাই কিনা বলেন? আর অনেকে আপনাকে বুঝাইবে, কয় ইমাম হুসাইন তো যুদ্ধ করতে কারবালায় গেছে। আচ্ছা বলেন, ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? নাই ইমাম হাসান দুনিয়াতে নাই। এমন একটা সময় আসছে মুনাফিকরা ইমাম হুসাইনকে কারবালার জমিনে, আল্লাহু আকবার, কারবালার ময়দানে নিয়ে গেছে। বন্ধুরে কেমনে নিয়ে গেছে? আপনি আমগোর কাছে আসেন, আপনার কাছে মুরিদ হমু। যদি আপনি না আসেন, আমরা যদি বায়াত না হইয়া মারা যাই, তাইলে হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ দিমু। এইগুলা ছিল চিঠির ভাষা। আরে কারবালার ঘটনা যদি ইহুদিরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। খ্রিস্টানরা ঘটাইলে মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাকরিওয়ালা, ফুরাতের পানি দিয়া উজু গোসল কইরা ওই পারের মধ্যে নামাজ পড়েছে জামাতের সাথে। ওই মুনাফিক মুসলমানদের কারণে আজকে অনেকে বলেন ফিলিস্তিন কেন এই অবস্থা? ফিলিস্তিনের এই অবস্থা একমাত্র ক্ষমতাধর মুনাফিক মুসলিম রাষ্ট্রের কারণে। কথা কোন ঠিক না বেঠি? ইসলামের যত ক্ষতি হয়েছে একমাত্র মুনাফিকদের কারণে। এই জন্য মুনাফিক বাংলাদেশও আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এখন আমাদের বাঙালি মানুষের কথা হলো, এই মুহূর্তে যদি ফিলিস্তিনে যুদ্ধ হয়, ইরাক ইসরায়েল যদি আসে, আর বাংলার জমিন থেকে যদি ডাক আসে আমরাই ফিলিস্তিন যাওয়া লাগবে, তাইলে আপনারা কারা কারা ফিলিস্তিনে যাইয়া যুদ্ধ করতে রাজি আছেন? হাত তুলে দেখান। আমরা রাজি আছি না নাই? হাত নামান, আমরা সবাই রাজি আছি। আরে বাবা, যদি আমরা ভৌগোলিক ভাবে নাও যাইতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবেন, এমন কিছু ওলি আল্লাহ এখনো বাংলার জমিনে আছে, তাহাজ্জুদের নামাজ পড়া যদি আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ
ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো। প্রেমিকরা যখন রাতের বেলা চোখের পানি ফালাইয়া দিবে, এই চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। আর হতে পারে কি পারে না? আরে গৌর গোবিন্দ যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, বুরহানুদ্দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কালিমাকে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র নির্লক্ষ্যে গেছে, বাবা শাহজালাল ঈমানি চেতনায় আল্লাহু আকবার বলার সাথে সাথে গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙা টুকরা 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 টুকরা। এখনো এই বাংলার জমিনে শাহজালালের উত্তরসূরি আছে না নাই? খান জাহানের উত্তরসূরি আছে না নাই? গোলাপ শাহর উত্তরসূরি আছে না নাই? আমারও সে উত্তরসূরি আছে না নাই? এখনো যদি আল্লাহর প্রেমিকরা যদি ঐক্যবদ্ধ হয়ে খোলা আকাশের নিচে বৃষ্টির জন্য দোয়া করে, আল্লাহ বৃষ্টি নামায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। রাগ করেছেন আমার সাথে? হাত মুঠ করেন। একসাথে আসেননি? ডাক দিলে মাঠে পাওয়া যাইবনি? আমি চাই এই করটিয়া আহমদাবাদ শরীফ থেকে বিগত 7-8 বছর ধরে যেভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস বের হয়েছে, এবারও আপনারা এর চাইতে মহা ধুমধামে ইনশাআল্লাহ রাজপথকে ইনশাআল্লাহ মহব্বতের পতাকা দিয়ে আলোকিত করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? এই শান্তির বার্তা এই জুলুসের মাধ্যমে আমরা এলাকাবাসীকে জানান দিব, রাসূল পাকের আদর্শের মাধ্যমে সমাজ ব্যবস্থার উন্নতি হবে। রাসূলের আগমনে আমরা কি খুশি না বেজার? হাত তুলে বলো খুশি না বেজার? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমাদের অন্তরে কারবালার চেতনা আছে না নাই? আমি খুব পরিশ্রান্ত, এত চিল্লাই ওয়াজ করা আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু এরপরও ঠান্ডা থাকতে পারি না। ওয়াজটা তো কারবালা। আরে নাফরমানের গোষ্ঠী কাজটা কর বেটা, কাজটা করলে কি? কার গলার ছুরি চালাইছ যে গলার মধ্যে আমার নবী 1000 বার চুমা দিছে? কার গলায় ছুরি চালাইছ যেই হুসাইন হাসান জান্নাতের চাবি নিয়ে দরজার দাঁড়ায় থাকবে? সেই হোসেন হুসাইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নামাজ পড়ে বেহেশতে যায় বাগা? প্রশ্নই আসে না। জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে যারা বলেন দাওয়াত খাইতে গেছে, অনেকে বলছেন যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছে? ওরা মুনাফিকি করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবারগুলো শেষ কইরা উনি যখন কারবালার মাঠে গেছে, তখন যাওয়ার আগে শহর বানো ডাক দিয়ে, শহর বানো সবাই তো শেষ। সবাই কি? আমি তোমার 3টা কথা কইয়া দিয়ে যাই। আমার জৈনব কো, আমার বোনটা কই, আমার মেয়েটা কই, সখিনা কই? ডাক দিয়ে আইনা বলতেছে, আমি চলে যাব, আমি যদি শহীদ হয়ে যাই নানা খুশি হয়ে যাবে। নানা যদি খুশি হয় তোমরা কি বেজার হবে? কোনা আমার জয়নাল একটু দেখে রাখো। সুবহানাল্লাহ কোনে গেলে গে? আমি রাত্রেবেলা স্বপ্নে দেখছি আমার নবীজি আমার সামনে একটা পেয়ালা লয়ে দাঁড়িয়ে দিছে। আমার আর বুঝতে বাকি নাই কারবালার শাহাদাতের নাজরানার ঢেউ আমার জন্য অপেক্ষা করতেছে। আমাকে আস্তিনটা দাও, কুর্তাটা লাগাইছে, হাতে তলোয়ারটা নিছে, কেমন বাপের কোলারা, শেরে খোদা মৌলা আলীর বেটা, রহমাতুল আলামিনের কলিজার টুকরা নাতি। যে হুসাইন নবী যখন সেজদায় যেত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মুবারকে বসে যেতেন। যতক্ষণ তিনি বসে থাকতেন ততক্ষণ পর্যন্ত আমার নবীজি সেজদাটা লম্বা করে দিতেন। মাথা মুবারক তুললে যদি হুসাইন পরে ব্যথা পায়, এই জন্য সেজদা মুবারকটা লম্বা করে দিতেন। আর ওই হুসাইনকে কারবালায় যাওয়ার পরে ঘোড়াটারে তছনছ করে ফেলাইছে। ঘোড়াটা দৌড়ায় বাড়িতে আসছে। জৈনবকে ডাক দিয়ে কই, সকিনা কই, ফুফু আম্মা, বাবাকে ছাড়া কোনোদিন ঘোড়া আসে নাই, আজকে ঘোড়াটা একা আসছে, আমার আব্বা কই? এই মেয়েকে নিয়ে জৈনবের দৌড় দিছে কারবালায়। আর এই দিক দিয়ে ইমাম হুসাইনকে মাটির মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে বসে গেছে পাপিষ্ট। আর হাতের সামনে নিয়ে বোতল নিয়ে কই, পানি খাইবা নি? খাও, হা করো। তখন ইমাম হুসাইন বলে, কার সামনে পানি ধরতেছ? আমাদের জন্য তো আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি। এই দুনিয়ার ফুরাতের পানি লাগবে না, আল্লাহর হাউজে কাউসারের পানি, শাহাদাতের পানি আমার জন্য রেডি।
এরপরে বলতেছে পানি লাগবো না, আমার বুক থেকে নাইমা যায়। এবার ইবনে জিয়াদ কয় তুমি কি ব্যথা পাও? অথচ গায়ের ভিতরে অনেক বল্লমের আঘাত, তীরের আঘাত, তলোয়ারের আঘাত। এরপরে হাতে কয় ব্যথা পাও? কয় না ব্যথা পায় না, কিন্তু আমার বুকটার মধ্যে এমনি বস না, কারণ আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লাগছে। নাইমা যা ফায়ের মধ্যে আর আমার ফাললে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। জোরে কোন কয় রাকাত? আর বড় করে বলেন না কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। এরপরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, গায়ের ভিতরে তীর, বল্লম আর তলোয়ারের আঘাত, এতগুলো আঘাত নিয়ে তিনি নামাজ পড়লেন। ইবনে জিয়াদের গোষ্ঠী বলতেছে তুমি সব সময় নামাজ পড়ো খুব দেরি করিয়া, আজকের নামাজটা তাড়াতাড়ি পড়লা কেন? ইমাম হুসাইন বলেন আজকে নামাজ যদি দেরি করিয়া পড়ি তাহলে তোরা বলবে আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি। এরপরে তারা মাটির মধ্যে শোয়াই দিছে, দুনিয়া থেকে বিদায় করে দিব। ঠিক ওই মুহূর্তে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। গায়ের মধ্যে তীরের আঘাত, বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত নিয়া তিনি কয় রাকাত নামাজ পড়ছে? 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ছে। তাহলে আপনারা বলেন আমরাও নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ ছাড়া ফকির আলী আছে, নামাজ ছাড়া বিশ্বাসগিরি আছে, নামাজ ছাড়া বক্তাগিরি আছে। সাবধান বলে দিলাম, যে ব্যক্তি বলবে আমি শরীয়ত মানি না, তরিকত মানি, সে কাফের। যে ব্যক্তি বলে আমি শরীয়ত মানি, তরিকত মানি না, সে ফাসেক। এই জন্য আমরা কাফের না ফাসেক না, আমরা মুমিন। আমরা শরীয়ত মানি, তরিকত মানি, হাকিকত মানি, মারিফত মানি। লিআন্না, কেননা আশ-শরিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। তিনি বুঝাই দিয়ে গেলেন এই কারবালার ময়দানে ইজিদ বাহিনীরও নামাজ পড়ছে, এরাও মুসলমান, আমিও মুসলমান। এরার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে। এরার মাথায় ফাগরি আছে, আমার মাথায় ফাগরি আছে। এরা কোরআনে হাফেজ, আমিও কোরআনে হাফেজ। এরাও মুসলমান, আমিও মুসলমান। কিন্তু আমি এদের সাথে জামাত পড়ি নাই কেন? এরা হইলো মুনাফিক। এই জন্য ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ে বুঝাই গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ। বুঝতে পারতেছেন? এজন্য সবার পিছনে একতাদা করা যায় না। ঈমান ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হইব? ঈমান ঠিক থাকতে হইব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে শোয়ায়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইব, ঠিক ওই মুহূর্তে ইমাম হুসাইন বলেন এই কণ্ঠের বরাবর ছুরিটা চালাইও না, এই দিকটা চালাও, এই দিক দিয়া। গাট্টারে মুরসা দিয়া কানে লতি পর্যন্ত বালুর নিচে ঢুকাই দিছে। ইমাম হুসাইন মাথাটা তুইলা বলছে আমার চেহারাটারে বালুর নিচে না ঢুকাইয়া আমার চেহারাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরে। রওজা মুবারকের দিকে মাথা মুবারকটা ফিরাই দিছে। বেয়াদবরা গলার মধ্যে ছুরি চালাইবো, আকাশ কাঁদতেছে, বাতাস কাঁদতেছে। ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবো, কিন্তু যে ছুরি চালাইছে সে বড় বিপদে পড়ছে। সে ছুরিটা চালানোর পর দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। হওয়ার পর সে দেখতেছে কল্লা মুবারকটা কালিমা পড়তেছে, দেহ মুবারকটা কালিমা পড়তেছে। এবার বর্ষার মধ্যে এইভাবে বর্ষার ভিতরে মাথাটারে ঢুকাইছে, ঢুকাইয়া বেয়াদবরা এইভাবে বর্ষাটা নিয়ে মাথা মুবারকটার উপরে তুলছে। নবীর একজন প্রবীণ সাহাবী যার নাম হলো যায়েদ ইবনে আরকাম, তিনি বলতেছেন যখন মাথা মুবারকটাকে, খুলি মুবারকটাকে যখন বর্ষার তীরের আগা মাথায় নিছে, তখন আমি দেখতেছি সবার মাথা বন্ধ, সবার মুখ বন্ধ, সবাই বিষণ্ণতার মধ্যে আছে। কি হলো, কি হলো, কি হয়ে গেছে? হ্যাঁ, ইন্দিমি টাইমে নবীর বংশ সব নীরব হয়ে গেছে, কোনো প্রতিপক্ষ নাই, এজন্য তারাও নীরব হয়ে গেছে। ঠিক আছে? আর যায়েদ ইবনে আরকাম বলতেছে আমি দেখতেছি সবার মুখ বন্ধ, কোথায় থেকে জেনে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। আমি ডানে তাকাইলাম কাহারও মুখ লড়ে না, বামে তাকাইলাম কাহারও মুখ লড়ে না, সামনে তাকাইলাম কাহারও মুখ লড়ে না। আমি হঠাৎ করে তাকায় দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট মুবারক লড়তেছে আর সূরা কাহাফের প্রথম 3টা আয়াত তেলাওয়াত করতেছে। আপনারা বলুন আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা?
ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর পথে জীবন দেয় তারা মৃত্যু না, তারা জিন্দা, তারা আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার খায়। আরেক জায়গায় বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন তোমরা আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলিও না, বরং তারা জিন্দা, তোমরা তা বুঝতে পারো না। নাই হুসাইন নাই। ইন দি মিন টাইমে হযরতে একজন স্বপ্নে দেখলেন নবীজির দাড়ি মুবারকের মধ্যে উম্মে কুলসুম না উম্মে সালমার স্বপ্নে দেখলেন নবীজির দাড়ি মুবারকের মধ্যে বালু লাগানো, মাথা মুবারকের মধ্যে চুলের মধ্যে চুল মুবারকের মধ্যে বালু লাগানো। উম্মে সালমা দেখতেছেন নবীজি ঘরের ভিতরে আয়েশা বলতেছে, এই উম্মে সালমা, তোমার কাছে আমি একটা বোতল দিয়ে গেছিলাম আর বোতলে কিছু মাটি দিয়ে গেছিলাম। আমি তোমার বলছিলাম এই মাটিগুলো যেই দিন লাল হয়ে যাবে ওই দিন আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তাড়াতাড়ি উঠে দেখো বোতলের ভিতরে মাটিগুলা রং পরিবর্তন হয়েছে কিনা। উম্মে সালমা কই, ইয়া রাসূলুল্লাহ, মাটির খবর নিব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালু মুবারক লেগে আছে, চুল মুবারকে কেন বালু মুবারক লেগে আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন না। উম্মে সালমা বলে, নবী গো, ও মায়ার নবী, আল্লাহু আকবার, আপনি আমাকে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালু মুবারক লাগানো? আমার নবী, আপনার নবী রাহমাতুল আলামিন বলে, উম্মে সালমা, আগে বলো না গো তোমার বোতলের মাটিগুলার অবস্থা কেমন আছে? জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে তুলে নিল তলোয়ারের আগায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। ইমাম হুসাইন নাই। উম্মে সালমা কই, নবী গো, দাড়ি মুবারকে কেন মাটি, দাড়ি চুল মুবারকে কেন মাটি? আমার নবী বলে, উম্মে সালমা, আমার হুসাইনকে যখন কারবালার ময়দানে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে, আমার নাতি ছুরির নিচে দাইকা মদিনার দিকে তাকাইয়া আমার যখন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি মদিনার দিকে যাইয়া আমার নাতিরে বুকের মধ্যে জড়াইয়া মাটির মধ্যে গড়াগড়ি খাইছি। এই কারবালার দুলাবালি আমার দাড়ি আর মাথা মুবারকের চুল মুবারকে লাইগা রইছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একই রাতে আমিও স্বপ্নে দেখছি আমার নবীজি আমার সামনে একটা পেয়ালা লয়া দাঁড়ায় রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনার হাতের মোবারকের ভিতরে আপনি পেয়ালা লয়া দাঁড়ায় রইলেন, কারণটা কি? এবার আমার নবী, আপনার নবী বলেন, এই পেয়ালার মধ্যে অন্য কিছু নাই, এই পেয়ালার মধ্যে হলো কারবালায় আমার নাতি হুসাইনের রক্ত মুবারক।
এই দোয়াশটা লাস্টের বেলায় মিলে গেছে। আমার নবী যে বলছিল এই রক্তের ফুটার বদৌলতে আমার নবী আপনার নবী কোটি কোটি উম্মতের জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার বন্দোবস্ত করবে। এই জন্য আমার যুবক ইমাম হুসাইন ওই ময়দানে নামাজ পড়েছে, আর এই দিক দিয়ে হযরত উম্মে সালমা, ওই হযরত জৈনব আর সকিনা কারবালার ময়দানে দৌড় দিছে। যাইতে যাইয়া দেখে কোনো বাবার লাশ দেখা যায় না, ভাইয়ের লাশ দেখা যায় না, একেবারে এক একজনের গলা কাটা, আরেকজনের হাত কাটা, আরেকজনের পা কাটা, আরেকজনের চোখ উল্টানো। হুসাইনের লাশ খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে তাকায় দেখতেছেন, জৈনবে তাকায় দেখেন একটা দেহ মুবারক দেখা যায়। এই দেহের ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা মুবারক দেখা যায়। দেহটা পড়ে আছে কিন্তু কল্লা মুবারকের কোনো খবর নাই। এই মুহূর্তে জৈনবে ভাইয়ের লাশটা ধরে কাঁদতেছে। সখিনা ডাক দিয়া বলে, ফুফু আম্মা গো, ও ফুফু আম্মা, কার লাশ ধরে কাঁদতেছো? তুমি নাইছো বাবারে খোঁজার জন্যে, তুমি কার লাশ ধরে কান্দো? সখিনারে ডাক দিয়ে কই, সখিনা এটা আর কার লাশ না রে, এই লাশটা হলো তোমার আব্বার লাশ। এবার সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা এটা যদি আমার আব্বার দেহ মোবারক হবে, আমার আব্বার কল্লাটা কই? কই কল্লাটা তারা কাইটা নিয়ে গেছে। আপনার কাছে কেমন লাগে এই মুহূর্তে যদি টাঙ্গাইলের জমিনে চৌরাস্তার মোড়ের ভিতরে যাইয়া দেখেন আপনার বাবার গলা কাটা, কল্লাটা নাই, দেহটা পড়ে আছে, আপনার কাছে কেমন লাগবো? বাপের গলা কাটা দেখলে মেয়ের কাছে কেমন লাগে? মেয়েদের জিগাইও দেখবা করটিয়াতে কোনো বাবা যদি মারা যায়, পুরুষ ছেলেদের চাইতে মেয়েরা বাবার জন্য পাগল হয়ে যায়। আরে পুরুষটা আরে ছেলেটা বাবার যেমন করে কিছু টাকা পয়সা দেয়, এর চাইতে বেশি টাকা মেয়ে বাবা যদি মেয়েরে দেখতে যায়, মেয়েটা গোপন হইলে বাপের হাতে পাড়াটা দিয়া দেয়, এমন ভাবে খবর নেয়। যুবকের দল বাপের কল্লা না দেখা সখিনা ওই পাগলের মতো হয়ে গেছে। ও বন্ধুরে আমার, এবার একটা কথা মনে রাখবেন, এখনো সময় আছে রে আব্বা, বাবার সম্মান করো, এখনো সময় আছে মার সম্মান করো, বাবা আমার ইজ্জত করো। সখিনা কান্দে, আমার বাবার দেহ আছে, বাবার কল্লাটা কয়। ও আমার যুবক ভাইরা, এবার সৈনবে ডাক দিয়া কয়, সখিনা কল্লাটা ওরা নিয়ে গেছে। এবার সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা জীবনে তোমার কাছে আমি কিছুই চাই নাই, আজকে তোমার কাছে একটা জিনিস চামো। ও ফুফু আম্মা, আমার আব্বা আল্লাহর ডাকে চলে গেছে, আমার আফসোস নাই, দিনের পথে কুরবান হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার আব্বারে বলো আমার আব্বার কল্লাটা একটা বার আমার কাছে আইনা দাও, কারণ আমার আব্বার ঠোঁট দিয়া আমার কপালে চুমা দিয়া দিয়া অনেক সময় যুদ্ধ অনেক অনেক সফরে গেছে, আমার আব্বার দাড়িগুলো আমি আঙ্গুল দিয়া খিলাইল করে দিতাম, একটা বার আমার আব্বার আইনা দাও। আব্বার কল্লা মুবারকটারে পাইয়া দাড়িটার ভিতরে জীবনের তরে একবার খিলাইল করে দিমু। ও বউ আম্মা গো, একটা বার আমার আব্বার কল্লাটারে আইনা দাও। ওই দিক দিয়ে আরেকটা প্রেমিক যার নাম হলো ওয়াহাব কালবি, তার কল্লাটার কাইটা ইবনে জিয়াদের লোকেরা তার মার কাছে নিয়ে গেছে, কয় নেও না তোমার মা তোমার সন্তানের কল্লা। ওই মা ডাক দিয়া কয়, এই কল্লা আমার লাগবো না, এই আমার সন্তানটারে আমি আমার আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছি। এই দিক দিয়ে হুসাইনের কল্লা নিয়া দামেস্কের বাজারের দিকে রওনা দিছে, আর ওই দিক দিয়ে আপনজনদের লাশ পড়ে আছে, গলা কাটা হাত কাটা রে বন্ধু। এই জন্য আমি তাহিরি আপনাদের কাছে অনুরোধ করে বলে দিয়া যাই, বিদায় বেলার কথাগুলা বলে দিয়ে যায়, ইমাম হুসাইন জীবন দিছে, ইমান দেই নাই, হককে প্রতিষ্ঠা করতে যায় রক্ত জড়াইছি, আমরা হককে প্রতিষ্ঠা করতে যাই রক্ত জড়ামো, হকের ময়দানে যাইয়াও আল্লাহর বিধান নামাজ বলে নাই, আমরা নামাজ ছাড়বো না, যতই অসুস্থ হোক ইশারা দিয়া হলো আমরা নামাজ পড়বো। আপনারা আওয়াজ করে বলুন আমরা নামাজ চাই কি চাই না? হ্যাঁ বন্ধু,
খবরদার খবরদার, এই কথার শেষ পর্যায়ে একটা কথা বলে দিয়ে যাই, জীবনে কোনোদিন মায়ের মনে কষ্ট দিও না, জীবনে কোনোদিন বাবার মনে কষ্ট দিও না। ও বন্ধু রে, বাবা মার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। ও বন্ধুগণ আমার, মা বাবা এমন একটা সম্পদ, এই মা বাবার দোয়া সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? মা বাবার দোয়ায় সন্তান ওলি হয়ে যায়। এক কারবালার ঘটনা এমন একটা ঘটনা যেখানে পর্দার শিক্ষা আছে। এত বড় ঘটনা ঘটার পরেও হযরতে শহরবানু বেপর্দায় হয় নাই, জৈনবে বেপর্দায় চলে নাই। ও আমার করটিয়ার মা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। দিনকে কায়েম করার জন্যে, অপশক্তির হাত থেকে দিনকে হেফাজত করার জন্যে জিহাদ করাও ফরজ। এই ফরজগুলোর দিকে যত্নবান হওয়ার দরকার আছে না নাই? আর জোরে জোরে কোন আছে না নাই? তুমি জীবন, তুমি মরণ, সবাই কইতিব তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা। এটা আমার নিজের হাতের লেখা তখন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। মারহাবা জোরে বলুন। আল্লাহ পাক আমাদেরকে আল্লামা বজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদেরকে নসিব করুন। আরে বড় করে বলুন আমিন। এই দরবারকে কিয়ামত পর্যন্ত তার নসলের মধ্যে দায়েম আর কায়েম রাখুন। আমি একাধারে খুতবা পড়ি নাই, আমি ভেবেছিলাম যে আপনারা মনে ধৈর্যচ্যুত হবেন, কিন্তু দেখলাম যে না, সব প্রেমিক। কথা বলেন ঠিক কি না? আমি খুতবায় আধা ঘন্টার সময় ডানবাম নেই না, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছিলাম। তবে এতটুকু বলতে চাই, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আমার পোলা পান্ডে কই? পোলা পান্ডে দিদি কই? যুবক নাই আজকে? যুবক নাই? যুবকরা নাই মাহফিলে আজকে? হাত নামান, হাত নামান। একটা কথা বলি, শেষ কথা।
আপনাদেরকে 3টা অনুরোধ করব। কয়টা? 1 নম্বর, আপনারা নেশা করতে পারবেন না। ইদানিং দেখতেছি অনেক প্রশাসনরা দেখলাম নেশা করে ধীরে ধীরে চাম্পা দিতেছে। এই চাম্পাগুলো দরকার আছে, ধীরে ধীরে ফিটানো দরকার আছে, ঠিক নেই? আবার আজকে দেখছি পুলিশ প্রশাসন একজনের দইরা গজল গাওয়াইতেছে, আরেকটার দইরা গান গাওয়াইতেছে। ঠিক আছে, নেশা কি চলবো? কারবালার ময়দানে এজিদে নেশা করছে। কে নেশা করছে? এই জন্য আমরা এজিদকে বলি লম্পট। এজিদকে কি বলি? লম্পট, বেনামাজি, বেনামাজি, নষ্ট। কথা কোন ঠিক কি না? এবার শুনেন, এই নামাজ আমরা চাই কি চাই না? আমার যুবকদেরকে বলবো, আমরা নেশা করব, বলেন বন্ধ। আপনার ঠোঁট লড়ছে না বাজার, বলেন বন্ধ। নেশা আপনারা কবেন বন্ধ, নেশা। ও হ্যাঁ আসতেছে, ঠোঁট লড়ে না। নেশা এমনি না, বন্ধ, যাতে গাঞ্জা পেটে অন্তরে কাফন ধরে জায়গায়। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। এই যে গত 2 বছর গেছে না, সুদের ওয়াজ কোনো মৌলবি করছে না। ডরে ডরে আমরা ইনুস সাহেবের ডরে ডরে ডরা সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তাহলে বাবা তুই ডরাস দো, তাহলে বোঝা গেল তুমি বিক্রি হয়ে গেছো। কি হয়ে গেছো? বিক্রি হয়ে গেছো। উনি হলো আন্তর্জাতিক মহাজন। কি মহাজন? আন্তর্জাতিক মহাজন, বুঝছেন? আপনারা ডরায়েন না, আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। মারহাবা, জোরে গন। সুদ কি চলবো? বলেন বন্ধ। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মিথ্যা কথা, মুনাফিকি, গীবত, নামাজ। চলবে না? হ্যাঁ ঠিক আছে। পুলিশ ভাই কি ঠিক আছে নি? চল ভাই, ঠিক আছে। এখন বলবেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মাজার জিয়ারত। কেডার কাছে চলতো না? মাজার জিয়ারত চলবো, কিন্তু মাজারে অসামাজিক কাজ চলতো না। গাড়া নতুন, বুঝছে না? ওই যে হুজুরা মুখ থেকে শুনছে যে ইত্যাদি শুনতে শিক্ষা লেছে, দলিল দেখছে না। কিন্তু আমরা মতো বক্তা যদি মনে করেন যে এই উত্তরবঙ্গে যদি মাসে অন্তত 15টা মাহফিল করার সুযোগ পাইতাম, তাইলেই সমান সমান হয়ে যেলে গেলে হেরা বোঝালিলে আমরা বুঝালাম, বলে ঠিক না? ওইলে আঙ্গুরে হেরা বোঝায় নিল, ওইলে নাইলে হেরা বুঝ আঙ্গুর দোলাই। এর উপরে কি সুন্দর কোনো কথা আছে? ওই খালি মাঠ পাইছে তো এরা একতরফা শুনে না রে, তার একতরফা কস কয়ে এরা শুনে এরা শিহে। আমরা তো থাকলে মোটামুটি 2টা দলিল পাইলে তো কোনটা গ্রহণ করব এইটা হইলিলে। এরপরে এই এলাকাটা আবার পিওর দেখলাম সুন্নি, টাঙ্গাইল এই জায়গাটা। এখানে আহমদাবাদ শরীফের ফিসা হুজুর দীর্ঘদিন ধরে এখানে তরিকত তাসাউফের খেদমত করে সিদ্দিককে অনেক আল্লাহর ওলিদের পদচারণ এই এলাকাতে পড়ছে। এই জন্য আপনারা অটোমেটিকলি সুন্নির গরের সুন্নি। ঠিক আছে নি কথাটা? ঠিক আছে নি? এই জন্য আজকে আমার বিষয়টা ধরে সার্থক হয়েছে। আমি তো ভাবছিলাম যে এই বিষয় যে ধরতেছি না জানে কোন দিক দিয়ে ওইটা দৌড় মারে রে, কখন দেখতেছি যে না ফোলাফান্তি পুরা দেওয়া না। কথা কন ঠিক না বেঠে? হ্যাঁ, এই জন্য আজকে থেকে ওয়াদা, নামাজ চলবো নি। আঙ্গু দেশে বাজান একটা উচিত কথা কয়া যায়। হ্যাঁ, এই মাহফিল কিন্তু আবার আমরা কোন এটা না 28 সালে লিখছি, 28 সালে লিখছি এই মাহফিল, 29 সালে লিখছি। মারহাবা জোরে। আমি কি আবার আইলে কি আপনারা রাগ করবেন? হ্যাঁ সই মানে আপনি কি রাগ করবেন নাকি? আচ্ছা, আপনারা কইলে লাভ নাই। আমরা এই পরিবারের সাথে দরবারের সাথে আঙ্গ দরবারে একটা রোহানি সম্পর্ক হয়ে গেছে, মানে একটা প্রেমের সম্পর্ক হয়ে গেছে, বুঝেন না? মাহফিল করলো আসি না করলো আসি, মারহাবা জোরে গো। তবে আপনারা এই দরবারের মাহফিলে যেভাবে আজকে আসছেন, আমার কলজাটা পড়ে গেছে, মারহাবা জোরে গো। তবে একটা কথা কইয়া দিয়া যায়,
পায়ে ধরে কয়ে দিয়ে যাই, বাজান ও বাজান নামাজটা ছাইরেন না। রাজি আছেন নি বাজান? আর হাতে ধরে কই, পায়ে ধরে কই, আল্লাহর ওয়াস্তে মা বাপের মনে কষ্ট দিবেন না। রাজি আছেন নি? মা বাবা মনে কষ্ট দিয়া হজে গেলে কি লাভ হইব? আরো যখন হজে গেলে কি লাভ হইব? আমরা মা বাবার পক্ষে আসি না নাই? কারা কারা আছেন দুই হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মা বাবার খেদমত যেখানে। হাত নামান, চলে গেছে দরবারে। আচ্ছা আচ্ছা, কয়ে গেছে মারহাবা জোরে গন। আমার কাছে এই মুহূর্তে 3টা নালিশ হয়েছে। 3টা নালিশ না, মানে 3টা প্রস্তাব আইছে। 1 নম্বর আবদারি প্রস্তাব, তুমি মনে নতুন আইছো আর কি, বুঝছো? 1 নম্বর কইছে হুজুর আজান দেন। আচ্ছা, ওই দেখ পাগলে যাবে। আর কারবালার ময়দানে নামাজ আসেননি? তীরের আঘাত লয়ে নামাজ পড়ছিনি? এক কথা কোন পড়ছিনি? তা আপনি তো সুস্থ, তা আপনি পড়েন নাকি লেগিয়া? এখন থেকে টোটাল আজকের এই ওয়েসাল শরীফ থেকে অনুরোধ করলাম, আর আপনারা ওয়াদা করেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আসেননি? আর জান না কখনো সত্যকে গোপন করব, অন্যায়ের কাছে কখনো মাথা নত করব। এটাই হলো আজকের মাহফিলের কারবালার শিক্ষা। বুঝতে পারছেন? আচ্ছা, আমারে বলছে হুজুর জিকির করেন, আর একটা বলছে হুজুর মানজারা মাদ্রাসায় হুজুরের একটা শান গান। উনি যেই গজল লিখে গেছে, এই কাসিদাগুলা গাইলে তো আমরা কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক না বেটি? আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নীল এ মন, কেমন করে প্রেমে ডাক দিয়া গো, আমার মনজুর নীল আমার মনে কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, ঠিক না? মুর্শিদের শরণে যাইবেন, তিনি আপনাকে আল্লাহ এবং রাসূলুল্লাহর পথ রাস্তা দেখাই দিবেন, সেই অনুপাতে আপনি চলবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।